আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। কিছু টিপস শেয়ার করব যেগুলা অনেকেই বলে না। আমি যখন নতুন নতুন কুকিং শিখছিলাম আমি কত ইউটিউব চ্যানেল দেখেছি শিখার জন্য, কেউ প্রপার রেসিপি প্রপার ইনফরমেশন দেয় না। তা আমি ভাবলাম আমি যেহেতু এখন পারি আমি প্রপারটা শেয়ার করব সবার সাথে। অনেকেই জানেন না কোন ইস্টটা সবচেয়ে ভালো এবং কোনটা খুব ভালো কাজ করে। এই ইস্টটা আমি অনেক বছর যাবৎ ব্যবহার করছি। এইটা খুবই ভালো। এর আগে অনেকগুলা ইস্ট ব্যবহার করেছি, ওইগুলা ভালো না। তারপর সংরক্ষণ পদ্ধতি বলি, এইটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হয়। এটা এইখানে খুলে আমি যতটুকু লাগে ততটুকু নিয়ে নিই, এরপর এটাকে আমি স্ট্যাপলার করে দিই এবং একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিই। আগে আমি এই ইস্টটা ইউজ করতাম, কিন্তু এইটা তেমন একটা ভালো না। মানে যতটুকু আমি চাই আসলে ইস্ট অ্যাক্টিভ হবে ওরকম হয় না। তো এইটা আমি এখন থেকে বাদ দিয়ে দিয়েছি। আরও কয়েকটা ব্র্যান্ডের আমি ইউজ করেছিলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো সংরক্ষণ পদ্ধতি, কিভাবে ইস্টটাকে আপনারা সংরক্ষণ করবেন সারা বছর, এবং সারা বছরও ইস্টটা একটুকুও নষ্ট হবে না। এখানে দেখতে পাচ্ছেন আমি প্যাকেটের মুখে একটু পরিমাণে কেটে নিয়েছি। কেটে আমি একটা এয়ারটাইট বয়ামের মধ্যে ভরে নিব। আর আমি এয়ারটাইট বয়ামে ততটুকুই রাখবো যতটুকু আমার 1 মাসের জন্য লাগে। যে 1 মাসে আমি যতটুকু বানাবো ততটুকু আমি ওই বয়ামটার মধ্যে ভরে নিব, আর বাকিটা হচ্ছে আমি একদম প্রপার সিল করে তারপর রাখবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি স্ট্যাপলার করে নিয়েছি, তারপর হচ্ছে আমি কস্টেপ দিয়ে ভালো করে এটাকে সিল করে নিচ্ছি যেন একটু পরিমাণও বাতাস না ঢুকে, এবং আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। এবং আমি এই বয়ামেরটাও কিন্তু ডিপ ফ্রিজেই রাখবো। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইস্টটাকে অ্যাক্টিভ করতে হয়। এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি আর 1 টেবিল চামচ হচ্ছে চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি 2 চা চামচ হচ্ছে ইস্ট দিয়ে দিচ্ছি। ইস্টটা কিন্তু আমি সরাসরি ডিপ ফ্রিজ থেকে বের করে তারপর দিয়ে দিয়েছি। এখন আমি চিনির পানির সাথে এই ইস্টটাকে ভালো করে নেড়ে হচ্ছে এটাকে ভালো করে মিশিয়ে নিব, যেন একদম মানে দানা দানা না থাকে। ভালো করে মিক্স করে তারপর হচ্ছে এটাকে আমি ঢেকে রেখে দিব 10-15 মিনিটের জন্য। 10 মিনিট পর যখন আমি ফিরে এসেছি আমি দেখেছি ঢাকনাটা একদম খুলে পড়ে গিয়েছে, কারণ ইস্টটা অ্যাক্টিভ হয়ে এরকমভাবে ফুলে উঠেছিল যে আমার ঢাকনাটা অটোমেটিক খুলে পড়ে গিয়েছিল। এইটা দেখলে আপনার বুঝতে হবে যে ইস্টটা একদম পারফেক্টলি অ্যাক্টিভ হয়েছে। এখন আপনাদেরকে আমি ডোটা রেডি করে দেখাবো যে ডোটা কিভাবে রেডি করতে হয়। প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো একটু লবণ দিয়েছি, আর একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ইস্টটাকে এটার মধ্যে ঢেলে দিব। তারপর এখানে আমি ডোটা ভালো করে মাখানো শুরু করব। মাঝখানে কারেন্ট চলে গিয়েছিল, একদম অন্ধকার অন্ধকার লাগছে, কারণ মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে ওইটা করছিলাম ভিডিওটা। এখন আবার কারেন্ট চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখন একটু বেশি লাইট লাগছে। আর এই পর্যায়ে মাঝখানে আমি একটু ময়দা দিয়ে দিয়ে আবার মিক্স করছিলাম। এখানে ডোটা আমি প্রায় 7 থেকে 8 মিনিট যাবত এটাকে আমি ভালো করে মথে নিয়েছি। পিৎজার ডোটা রেডি করতে গেলে অবশ্যই ডোটাকে ভালো করে মথে নিতে হবে। আপনি যত ভালো করে এটাকে মথবেন তত মানে বেশি ফুলবে এবং একদম ডোটা পারফেক্ট হবে। ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করে নিতে হবে। তারপর আমি এখানে একটু তেল দিয়ে উপরে যেন ড্রাই না হয়ে যায়, একটু তেল দিয়ে ব্রাশের মতো করে তারপর হচ্ছে একটা পেপার দিয়ে আমি এটাকে ভালো করে একদম সিল করে দিব, যেন কোনো ধরনের বাতাস না লাগে। আর এটা অবশ্যই একটা গরম জায়গায় রেখে দিতে হবে। আর যদি ইস্টটা আপনি তাড়াতাড়ি মানে অ্যাক্টিভ করতে চান যে ডোটা ফুলে যায়, সেই জন্য একটা গরম পাতিলের উপর রেখে দিবেন, তখন দেখবেন তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে ফুলে গিয়েছে। নয়তো এমনিতে নর্মালি আধা ঘন্টা লাগবে এটা ফুলতে। যে আধা ঘন্টা পর দেখতে পাচ্ছেন আমি নর্মালি রেখে দিয়েছিলাম, আধা ঘন্টা পর একদম ফুলে ডাবল হয়ে গিয়েছিল ডোটা, এবং ডোটা একদম পারফেক্ট হয়েছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার পেজটি ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।